বাংলাদেশের প্রসঙ্গে কিন্তু প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই বলা যেতে পারে যে ট্রাম্প রীতিমতন খাপ্পা। জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেন ট্রাম্প, তাহলে কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার বেশ বেকায়দায় পড়বে। কথায় আছে, পাগলের সুখ মনে মনে। শত চেষ্টা এবং ষড়যন্ত্র করেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একটা চুলও বাঁকা করতে পারেনি ভারত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে ভারতীয় দাসত্বমুক্ত করে চলেছে। ছাত্র জনতার নতুন বাংলাদেশে ভারত তাদের পরাজয় মেনে নিতে পারছে না। এবার আমেরিকার সহায়তায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে ভারত। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন গতকাল। এরপর থেকেই পশ্চিমবাংলার দাদারা আকাশকুসুম স্বপ্ন দেখতে শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে উৎখাত করবে এবং ভারতের পুতুল সরকারকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। ভারতীয়দের এমন স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করতে প্রস্তুত ডক্টর মোহাম্মদ ইউনূস। কিভাবে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীকে একসাথে টাইট দিচ্ছে নতুন বাংলাদেশ, বিস্তারিত থাকছে বিডি টিউবের আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। সোমবার 20 জানুয়ারি আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর শপথ নিয়ে বেশ কয়েকটি নির্দেশনামায় সইও করেছেন তিনি, যার মধ্যে একটি সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে। তা হচ্ছে যে দেশের শত্রুদেরকে হারাতে মিশনে স্বাধীনভাবে মনোনিবেশ করতে পারবে আমেরিকান সেনা। শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট হিসেবে নিজের বক্তৃতায় ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দেন যে দেশের অর্থাৎ আমেরিকার যারা শত্রু তাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে পারবে আমেরিকার সেনা। কোনো রকম কোনো রাজনৈতিক বা অন্য কোনো চাপের কাছে মাথা নোয়াতে হবে না দেশের সেনাবাহিনীকে। আর বাংলাদেশের প্রসঙ্গে কিন্তু প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই বলা যেতে পারে যে ট্রাম্প রীতিমতন খাপ্পা, কারণ তার নির্বাচনী প্রচারের সময় অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের দ্বারা বিপক্ষ ডেমোক্র্যাটদের ফান্ডিং করার বিষয়টাও সামনে এসেছিল। এছাড়াও বাংলাদেশের মাটি থেকে সন্ত্রাসের কার্যকলাপের বিষয়টি যদি প্রতিষ্ঠিত হয় বা কোনো প্রমাণ যদি ট্রাম্প পান, তাহলে কিন্তু ইউনূস সরকারের কপালে দুঃখ আছে, কারণ বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রভাব রয়েছে বাংলাদেশের জামাত ইসলামের ওপর। আর আগে যেমন আল কায়দাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, এবার সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে যদি জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেন ট্রাম্প, তাহলে কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার বেশ বেকায়দায় পড়বে। তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচারের বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন ট্রাম্প। তখন অবশ্য তিনি প্রেসিডেন্ট হননি, কিন্তু এবার প্রেসিডেন্ট হওয়ার পর তিনি আরও কড়া পদক্ষেপ করতেই পারেন। ভারত তাদের রকে ব্যবহার করে গত 5 মাস যাবৎ একের পর এক ষড়যন্ত্র করে গিয়েছে। বাংলাদেশের মানুষের ঐক্যের কাছে হার মেনেছে ভারতের সেই সব ষড়যন্ত্র। এবার ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ছাত্র জনতার নতুন শান্ত বাংলাদেশকে অশান্ত করতে চায় ভারত। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাস এবং জঙ্গি গোষ্ঠীর সমর্থক, এমনটা প্রমাণ করে নিষেধাজ্ঞা আরোপ করার পরিকল্পনা করছে মোদি এবং ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লাগবে মোদি এবং ডোনাল্ড ট্রাম্প, তা আগেই আন্দাজ করতে পেরেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তাই দুই পাগলকে টাইট দিতে এবার চীন ও পাকিস্তানের সাথে হাত মিলিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে বিশেষ বিমান পাঠাচ্ছে চীন। রক্ত দিয়ে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা নিয়ে এসেছে বাংলাদেশের ছাত্র জনতা। বাংলাদেশকে ভারত কিংবা অন্য কোনো দেশের দাস বানাতে দেয়া হবে না। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।